কি হলো, কি পাড়ালা? বিড়ালের পটি নাকি কি কি জানি। সাদেই বলেছি অন্ধ। রাস্তাঘাটে ঠিক মতন হাট বানাচ্ছি, ছি কিসের গু পাড়িয়েছে। কিসের গু মনে হয় এটা? আমি তো বুঝতে পারলাম না কোথা থেকে লাগলো। তুমি সারাটা রাস্তা দেখো, আমি তো বুঝতেই পারলাম না। ছি এটা মনে হচ্ছে বিড়ালের গু পাড়িয়েছো তো। বিড়ালের পটিই মনে হচ্ছে। এখন আমাকে আবার বাড়ি ঢোকার সময় বাথরুমে সব চেঞ্জ করে স্নান করে আবার ঢুকতে হবে। তা চোখে তোমার কি পড়ে থাকে? ছানি পড়েছে নাকি তোমার চোখে? হ্যাঁ, বিড়ালের পটি। চোখে তোমার কি পড়েছে? একটা জায়গায় বেরোচ্ছি, তুমি সেখানে গু পাড়িয়ে দিয়েছো। আমি রাস্তা দিয়ে যেভাবে চলি না, আমি তোর মতন তাল গানা না। কোথা থেকে লাগলে আমি তো বুঝতেই পারছি না। এতে পুরো তলায় লেগে আছে গু। তোমাকে কেউ ছোবও তো না মনে হচ্ছে। পুরো কাঁচা গু পাড়িয়েছো। আমাকে কারো ছুতে হবে না। আমি ঘরে ঢোকার সময় ইয়ে করে, জুতোটা তো আমার আজকে শেষ, ঠিক আছে? মানে ওপর দিয়ে তাকাতে তাকাতে আর রাস্তাঘাটে তো একটুখানি দেখেই করতে হয়। বড় বড় লেকচার মানুষ না না না, অনেক হয়েছে। গুটু পাড়িয়েছো, এবার মাথায় গঙ্গা জল দিতে হবে তোমাকে। এই দেখো, ও থাক, ওইটুকুতে কিছু হবে না। ওই জুতো কি করবে? ওটা ব্রাশ দিয়ে ঘষতে হবে। কে ঘষবে ব্রাশ দিয়ে? যেটা বাতিল ব্রাশ সেইটা দিয়ে ঘষতে হবে। ওই গু কোথা থেকে যাবে? তোমার জুতো থেকে। হ্যাঁ, অনেক করেছো। চলো, একটা বেরোনোর সাথে সাথেই শুরু করে দিয়েছো গু পাড়ানো নিয়ে। আমি তো বুঝতেই পারলাম না কোথা থেকে ইয়ে হলো, লেগে আছে তো। ও থাক, ধুলোতে কিচ্ছু হবে না। ওইগুলোতে কিসে যাবে তোমার? ওইগুলোতে কিছুতে যাবে? ওইগুলো ব্রাশ দিয়ে ঘষতে হবে। তাহলে এই জুতোটা তো আমার ভেতরে থাকে ওই বারান্দার মধ্যে। ও থাক, ওইখানে থোবা, আমি পয়সা করে দেবো। বাইরে রেখে দেবো, আমি স্নান করার সময় পয়সা করে দেবো। না, সন্ধ্যাবেলায় গিয়ে বাইরে রেখে আমি ডলে দিয়ে একবারে চান করে দেবো। হ্যাঁ, এখন তাহলে চলো। সারাক্ষণ মানে কি দেখে কি জানি, বেরোনোর সাথে সাথে সুবিধায় বড় বড় ডায়লগ মারবি না, এক চড় মারবো রাস্তার মধ্যে। মনে হচ্ছে কি দেখে। আমার এমনি ছি, আমি চারিদিক মানে দেখতে দেখতে যাই কোনো তুমি দেখো পটিটা কোথায় ছিল। এ দেখো, গলি দিয়ে এইটুকুনি জাস্ট এসছি, এখানে পটিটা কোথায় আমি তো বুঝতে পারছি না। পটিটা আমার পায়ে থেকে এসছে, মানে পটিটা কোথায় ছিল? তো এখানে দেখছো না কত নোংরা? আমি কোথাও কেমন করে হাঁটছি? তোমাকে তো সেরকম দেখে হাঁটতে হবে। তাহলে আমি কি এরম এরম করে হাঁটছিলাম নাকি? তুমি যদি উল্টো দিকে হাঁটো কি করে বোঝা যাবে? আমি কি ওরম করে হাঁটছিলাম নাকি? ঘাটের পরে যাচ্ছি একটু, যে তাও অন্ধকার করে বেরিয়েছে, খেয়ে দিয়ে জন্মে শুয়েছে। কখন থেকে বলছি যে চলো একটুখানি চলো। সে আর ঘৃণা করছে, গা পুরো ঘিনঘিন করছে আমার। সোজা তাকাতে হয় ওর জন্যে, কারোর দিকে না তাকিয়ে। কারোর দিকে না তাকিয়ে মানে? হ্যাঁ, তুমি এমন ভাবে তাকাচ্ছ মনে হচ্ছে গুটু পাড়িয়ে তুমি চলে এসেছো। এখন এই তুই পাড়াতিস? আমি পাড়াবো না তো। খেয়ে দিয়ে জন্মে তুই হাঁটিস ঠিক করে, তুই নালে মায়ের মতন গু পাড়াবি। আরে আমি যে একটা চায়ের দোকানে যে চা ফা খাবো, আমার তো গা ঘিনঘিন করছে। কি ঘাটের পাড়ে চলো, আজকে বিকালবেলা একটু ঘাটের পাড়ে আসি। ঘাটের পাড়ে আসতে গিয়ে সে গু পাড়িয়ে বসে আছে, মানে আমি। তাকাবা, সোজাভাবে তাকাবা না, তাহলে তো গু পাড়াবাই। হ্যাঁ, গু তুইও পাড়াতে পারতিস, এটা মনে রাখিস। সব সময় গু গু গু, নিজে পরিষ্কার থাকো, আবার কিসের জন্য গু পাড়ালা তুমি? আমার বুঝতে পারছি না আমার জীবনের মধ্যে কি হয়ে গিয়েছে কি জানি। তোমার জীবনের মধ্যে রাস্তাঘাট শুধু দেখে চলি, কোথায় পটি কোথায় গন্ধ। এই গন্ধর জন্য এই বাড়িতে এই বুড়ির সাথে ঝগড়া করে আমাকে ঘর ছাড়তে হচ্ছে, এই বাথরুমের টয়লেটের গন্ধ ফন্ধ করে, যে আবার আমি সেই মানে পটি পাড়ালাম। ঠিক, বাহ, নৌকাটা দেখো কি সুন্দর লাগছে। দেখেছো এখানে সব মানুষ মারা গিয়েছিল, দেখো সব মালসা টালসা সব দিয়ে রেখেছে, দেখেছো? এই ঘাটেও তো আমাদের সবই হয়, তাই না? এই ঘাটেও তো সবই হয়, বুঝেছো? আর নামিস না বা, এটা শিয়াল না কুকুর? শিয়াল। তো এই দেখেছো তোমার চোখ কেমন গিয়েছে? এটা শিয়াল। শিয়াল এই সামনাসামনি থাকবে? তোকে আমি জিজ্ঞাসা করেছি কিন্তু। তোমার চোখ গিয়েছে, ওর জন্য তো গু পাড়ালা। ঘাটের ধারে শিয়াল থাকে, রাত্রেবেলা ডাকে শুনিস না শীতকালে? সে ঘাটের ধারে এই আমাদের মানুষের সামনে থাকবে? এটা শিয়াল, এটা শিয়াল। এবার যাস না, পড়ে যাবি। কি হলো? চলো।
দাঁড়াও, এই কাকাটা ওই পারে যাবে নাকি? এই যে নৌকাটা নিয়ে ওই যে ওই পাশে যে নৌকাটা দাঁড়িয়ে আছে ওইটাতে আমরা সেই ঘাটের বাড়ি গেছিলাম, বলো। এটা নৌকা মাছ ধরছে, বসি একটু এখানে। দিয়ে কি মাছ ধরা দেখবা? যেখানে যাবা সেখানেই তো ঘাটের মতন বসে থাকো তুমি। সব সময় এইখানে ভিড় থাকে, ঠিক আছে, আসতে পারি না। এই তো থাকি, আর এখানে 1 মিনিটের রাস্তা ঘাট। একটুখানি বিকালবেলাটায় অন্ধকার হয়ে যাচ্ছে, তো ঘাটের মরার মধ্যে তো শুয়ে রয়েছিস। ঘাটের মরা কখন থেকে বলছি যে একটু চলো একটু চলো একটু চলো, গদরটাকে নিয়ে শুয়ে আছি। আমার গতর না তোমার গতর? তোর গদর। আমি না, আমি অনেকক্ষণ থেকে বলছিলাম, একটা জলের বোতল হাতে করে বেরোয়নি আমরা। তা তুমি তো ঘাটের মতন বসে গেলা, তুমি চা খেতে যাবো ভাবলাম। তুই কতক্ষণ শুয়ে থেকে বেরোলি? তুই কি এখানেও কি তোর সাথে কি আমি ঝগড়া করতে এসছি? মো তুমি তাড়াতাড়ি চলো, বেশি মাথা গরম করাবা না কিন্তু। আমার সব সময় মাথা গরম কিন্তু ভালো লাগে না, এইটুকু বলে দিলাম। বাড়ি এখানে কালাম খাবি কিন্তু, এখানে বলে দিলাম সবসময় মাথা গরম ভালো লাগে না। তুমি যেখানে যাও ঘাটের মতন বসে থাকো, ঘরের মধ্যে শুয়ে থাকো, এগুলো কি লাগিয়েছো তুমি? এই গলা নামিয়ে কথা বল আমার সাথে, মেজাজ দিচ্ছিস কাকে? একটা বেরোলাম, তুমি আসলা গু পাড়িয়ে, আবার ঘাটের মতন বসে থাকলে সেই আমি গু গু নিয়ে। পাড়িয়েছি, আমার পায়ে আমি গু পাড়িয়েছি। আমি যখন বেরোবো, আমি বাথরুমে একবারে ঢুকে যাবো, আমাকে ঘর থেকে নাইটিটা দেবা, আমি একবারে একটা শ্যাম্পু দেবো, আমি মাথা ঘষে স্নান করে বেরিয়ে যাবো। অত লেকচার কিসের গো? তা তুমি এখানে বসে থাকলে কেন? চা খেতে যাবো ভাবলাম। বেশ করেছি, চা একটু পরেও খাওয়া যাবে। এখন চা বিকাল হয়ে গেছে, সব মাছ ধরাধরি করছে, সব বাড়ি ফিরে যাবে। তোমার জন্য এখন সবাই বসে থাকবে, তো এখন চা খাবো না? তা তুই যদি বাড়িতে চিৎকালিয়ে শুয়েছিস যখন, তখন যদি ঘুমাতিস, তাহলে কটায় উঠে চা খেতিস? একটু বেরিয়েও তো শান্তি নেই, বাড়িতেও মরণ ওঠে, এখানেও তাই। কি লাগিয়েছে সব সময় যেখানেই যাবে ঘুমা পড়বে, রান্না এরকম করবে, এইভাবে ভালো লাগে? তোতলার বাচ্চা তোতলা, ঠিক করে কথা বল। সব সময় একটা এইরকম রান্না করবে, লবণ দিয়ে রান্না করবে, যেখানেই যাবে ঘাটের মতন শুয়ে থাকবে, দুপদ রান্না করবে। ঠান্ডাগুলো এখানে বলছে কিসের জন্য? আগেকার পুরনো কথা তুলছিস কেন? ঝেঁটা দিয়ে ফিরবো এখানে দাঁড়িয়ে। এইখান থেকে এইটুকুনে আসলা, বাড়িটুকু কয়টুকু ডিফারেন্স, তুমি তাই এখানে বসে পড়লা ঘাটের মতন। দেখো পুরো ঘাট, ঠিক করেছিস, যেরকম জলহস্তি হাঁপিয়ে যায়। ঘট, শিক্ষা দীক্ষা নেই তো, কথাও তো ঠিক করে শিখিসনি। বল ঘট, ঘাট না ঘট। কি লাগেছে এরকম ভাবে ভালো লাগে সব সময়? আমি এখন একটু বসবো, একটু চা খাবো, চায়ের নেশা উঠেছে এখন। এই শোন, আমি কিন্তু নদীতে ফেলে দেবো কিন্তু। নদী তো না, ঘাট, খোঁড়ের ঘাট, এটা ঘাটে ফেলে দেবো কিন্তু। মুখ থুবড়িয়ে তোকে মেরে দিয়ে চলে যাবো এখানে। প্রত্যেকদিন এরকম ভাবে ভালো লাগে? মৌ তুমি এরকম ভাবে একঘেয়ে এরকম করো, বলো ভালো লাগে? করিস তুই, একটু বেরিয়েও শান্তি নেই। ঘরের মধ্যে সবসময় অশান্তি হয় বলে একটুখানি বেরোলাম। কি লাগিয়েছে আমার একদম ভালো লাগছে না। প্রত্যেকদিন 1 মিনিট 2 মিনিট হলো, 5 মিনিট মনে হয় হয়েছে এসে, জাস্ট আমি শুধু এখানে জাস্ট বসেছি। আর হাতে খালি হাত নিয়ে বসেছো কেন? একটা জল নিয়ে আসতে পারলা না? মা তোতলার বাচ্চা, তোতলে গেছে পুরো। কি মা আবার হাসছো? তুমি একটা খালি হাতে এসেছো, একটা জলের বোতল নিয়ে আসতে হয়, জানো না? তুই জানিস না একসাথেই তো বেরিয়েছি। আবার জল করছিলা, তখন জল এনে দাও। তোমাকে কি বরণ করে এনে দিতে হবে নাকি সবকিছু? কিন্তু লোকজন দেখছে, ঘাটের বাদ দিয়ে কিন্তু যাচ্ছে। প্রত্যেকদিন ঘাটের পাড়ে এসে কেউ নেই, এখানে একা চুপচাপ বসে পড়লো ঘাটের মতন। এখানে কিসের দিন তোর? রাস্তায় বেরিয়ে এটা একটুখানি সময় চলেছে, তাহলে তুই বেরিয়েছিস কিসের জন্য? কাকাটা দেখছে যে মাছ ধরছে, লোকে কি বলবে? মানুষ আমাকে খারাপ মনে করবে না? তুই নিজে সবার কাছে সাধু সাজবি সবার কাছে? মো তোমার কিন্তু কপালে অনেক কষ্ট আছে, এই বলে দিলাম। ঠিক আছে, সব জায়গায় তুমি যেখানে যাও সেখানেই মারো, তোকে দেখিয়ে দেবো কষ্ট। যেখানেই যাও সেখানেই কিন্তু মারো। মো আমি বেরিয়ে আমার একটা বিড়ালের পটি পাড়া লেগেছে, তখন থেকে কাই করেই যাচ্ছে। ওটা বিড়ালের পটি? কলটা টিপে দেওয়ার মধ্যে ওটা বিড়ালের পটি? ওটা ডগ, বালছাল বলে যাচ্ছে। ওটা ডগ, কুকুরের গু পাড়িয়েছো। কুকুরের গু এইটুকুনি হয়, কুকুরের গু। আবার তুমি আমাকে ছুলা কেন? ওখানে একা তুমি আবার মারলা কেন আমাকে ছুঁয়ে? সব জামা কাপড়, সত্যি কথাই তো, সব তো ছোঁয়াছানি হয়ে গেল, সবাইকে জামা কাপড় ছাড়তে হবে। কি লাগিয়েছে এখন এরকম জামা কাপড় কে ছাড়বে এখন গু পাড়িয়ে? এখন সবাইকে ছাড়তে হবে। আমি এইটুকু দাঁত কেলালাম কেন বলতো? ওই বাড়ির পাশের ওই দাদাটা স্কুটিটা নিয়ে গেল বলে, বুঝেছিস তো? ওই দাদাটা স্কুটিটা নিয়ে গেল বলে, না হলে না তোকে মেরে ইয়ে করে দিতাম এখানে, ঘাটের মধ্যে চুবিয়ে মেরে দেবো, ঘাটে চুবিয়ে মেরে দেবো।
তো সামনাসামনি থাকা মানেই রিস্ক, বিপদ হয়ে যাবে আমার প্রত্যেক সময়। একটুখানি হ্যাঁ? সময়ের জন্য এসছি। প্রত্যেক সময় আমার বিপদ হয়ে যাবে। যা বলছিস বল, আমি এখন একটু বসবো। তোর জেদে আমি চলবো না, তুই আমার মাথায় জেদ উঠাবি না। এরকম এক ঘুষি মারবো কিন্তু ঘাটের পড়া। এই, আমি কিন্তু ফেলে দেবো। দেখেছিস ঘোরেছি বলে? দেখেছিস ঘোরেছি বলে? তুই ঘাটে এসে আমার সাথে এরকম তোর মনে উঠেছে কিসের জন্য? হ্যাঁ, ফেলবো ফেলবো। ওর, সর, সর। থাক, ছোট লোক কোথাকারে, যাবোই না আমি আজকে। ছোট লোকের বাচ্চা, তোকে ঝেঁটার বাড়ি, তোকে এই গুইয়ের জুতো দিয়ে তোকে না যদি মেরেছি না, তোকে গুইয়ের জুতো দিয়ে যদি না মেরেছি, গুইয়ের জুতো গু পাড়িয়েছি আমি। হ্যাঁ, কি করলে এটা তুমি? এইটা দিয়েও দেবো, এইটা দিয়েও দেবো। আমি চলে গেলাম, ঘুরবো না আমি। থাক, জমের বাচ্চা, তোর জন্য আমার কোনো কিছুতে শান্তি নেই। ওই রকমই দাঁড়িয়ে থাকবি ওখানে, ওই রকমই থাক। ওরকম করে রয়েছিস কিসের জন্য? তুমি এই জামা কাপড় দিয়ে কি করলে? ঠিক করেছি, ঠিক করেছি। তোর মনে উঠেছিল কিসের জন্য? হ্যাঁ, জুতো নিয়ে আমি থাকবো এরকম দু হাতে? বাড়ির থেকে বেরিয়ে একটুখানি বিড়ালের না কিসের পটিটা পাড়ানো গিয়েছে, আমি নিজে বললাম যে আমি চা খাবো, আমার নিজের ঘৃণা লাগছে। ঠিক আছে বাবা, বেরিয়েছি একবারে বাথরুম থেকে আমি মাথাটা ঘষে স্নান করে বেরোবো। মেয়ের পড়া হচ্ছে 7টা 7:30টার সময়, তার মধ্যে আমাদের বাড়ি যেতে হবে না? তখন কলে জল আসবে না? বদমাস বেটা ছেলে, কুকুরটার থেকেও তুই অধম। এইভাবে আমি দাঁড়িয়ে যাবো? দাঁড়িয়ে থাক, কুত্তাটার থেকেও তুই অধম। ছোট লোক বলে কিন্তু এরকম ভাবে এক ফোঁটা জল দিয়ে দেবো কিন্তু গায়ের মধ্যে, এরকম জল দিয়ে দেবো। বেশি আসলে লাগবে কিন্তু, মেরো না, পড়ে যাবো কিন্তু, পড়ে যাবো কিন্তু। এই এই মোর আরে পড়ে যাবো। শেষ করে ফেলে দেবো। দেখ এবার চুবিয়ে মেরে দেবো। তুমি এই জামা কাপড় নিয়ে কি করলা? তুমি এরকম ঠিক করেছি, এক ঠেলা মারবো, চুবিয়ে দেবো, একদম মাছ মানে ঘাটে দিয়ে দেবো। ভিজে গেছে, এগুলো পয়সা করি দেখো সব ভিজে ভিজুক। গেছে, সব ভিজে গেছে। ছি ছি, বেশি লাগ। এই তোর এত ইয়ে হয় কোথা থেকে রে? তুই মাথা আমার চরম গরম করে দিয়েছিস আজকে। ছোট লোক, তোকে এরকম ভাবে পুরো ভিজিয়ে দেবো। দে। মৌ, দে, ঘাটের মধ্যে ফেলে দিয়েছে, আবার ওখান থেকে বড় বড় কথা বলছিস। দে আমাকে, দে হ্যাঁ? তুমি দে সরো, লাগবে কিন্তু, দে। পড়ে যাবো কিন্তু। দে, তোকে আমি ঘাটে ফেলে দিয়েছি, তুই আবার ওখান থেকে বড় বড় লেকচার মারছিস। দে, ক্ষমতা থাকলে দে। এই কুকুরের গুয়ের জুতোটা আমার হাতে দিয়ে দিল, পুরো ঠিক ফেলে করেছি। দিয়েছে। তোর বড় উঠেছিল কিসের জন্য? আমি জুতো ধরতে এসেছি তোমার? তো তুই বড় বড় লেকচার মারতে এসেছিস? তোর আর লেকচার এগুলো কি শুনবো আমি? করলা তুমি? এগুলো আমাকে ভিজিয়ে দিলা, লাগবে কিন্তু। এই তোর এতবার কোথা থেকে আসে? হ্যাঁ, তোর এতবার কোথা থেকে আসে? এত মুখ কিসের তোর? তোর এত মুখ কিসের? ছি ছি ছি, আমাকে ঘুরতে এগুলো বেরিয়েছে। লাগিয়ে দিয়েছে এগুলো। ঘুরতে বেরিয়েছে, আমি চলে গেলাম বাড়িতে। তুই জমের বাচ্চা ওখানে ডুবে মর, আমি চলে গেলাম। দাঁড়া। আরে দাঁড়াও, কি হলো? ডুবে মরলো না কেন কি জানি, আবার উঠেছে ঠিক, মনে হচ্ছে আবার ডুবিয়ে দিই। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিজে গেছি, যেও না। আবার ঠিক উঠেছে, মনে হচ্ছে আবার ডুবিয়ে দিই। শালাকে বন্ধ করে যাবি কিন্তু মেরে ফেলে দেবো। আর প্রচন্ড মাথা ঘোরা, আমার কাছে একটুখানি বেরিয়েছিলাম যে চলো ঘাটের বাদ থেকে একটুখানি ঘুরে ওই ঘাটের ওই চায়ের দোকান থেকে একটু চা ফা খেয়ে আসি, পার্কের ওখান থেকে। আমি কিনি না, তুমি আমাকে জলে ভিজিয়ে কি করলা? বাড়িতে ঢোক আজকে, গেটের জলে ভিজিয়ে তুমি কি করলা? আর এই জুতো আমার হাতে, গুয়ের জুতো আমি ধরে আছি। বেশ করেছি, বেশ করেছি। কি হলো? এ মৌ, বাড়িতে গিয়ে কি করি আজকে?